আর আমলনামায় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মস্ত বড় একটি সিংহাসন তৈরি করেন, যেই সিংহাসনে পৃথিবীর কোন রাজা বাদশা বসতে পারে নাই। এত দামি সিংহাসন, যিনি আগে সালাম দেন তার আমলনামায় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে দেন। ওই সিংহাসন চান কি চান না? কে কে চান হাত তুলে আল্লাহু আকবার বলেন। হাত টান করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কান হাত ঝাঁকি মেরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এই সিংহাসনের মালিক যদি হতে চান তাহলে কি করতে হবে? আগে সালাম দিতে হবে। রাজি আছেন? আগে সালাম দিলে অহংকার বিদরিত হয়, আল্লাহ খুশি হয়। ভালো করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে হবে কেন? আজকে আপনারা সুস্থ এবং প্রাণ খুলে প্রাঞ্জল ভাষায় আমার আগের বক্তা ওয়াজ করেছেন, আমার বড় ভাই চমৎকার ওয়াজ করেছেন, ওনাকে মারহাবা বলেন। মারহাবা অর্থ কি? তাড়াতাড়ি বলেন। প্রশংসা। মারহাবা অর্থ হলো প্রশংসা না, মারহাবা অর্থ হলো থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ অর্থ কি? ধন্যবাদ। থ্যাংক ইউ আর আই লাভ ইউ খুব বুঝেন, কিন্তু মারহাবা বোঝেন না কেন? মারহাবা অর্থ হলো ধন্যবাদ দেওয়া। সূরা সাদের মধ্যে মারহাবা আছে না ভাই? ওসে আর গুতায়েন না বলে সামনে আসে, খুব ভালো সাদা মাটা মানুষ, এই বেতন বাড়াই দিয়ে ইংরেজি পড়ায় ৫,০০০ টাকা দেয়, আর সবচেয়ে দামি কিতাব পড়ায় ২০০ টাকা। দুইটাই প্রশ্ন, একই ধরনের প্রশ্ন, কিন্তু মানুষ কবরে গেছে ভিন্ন ভিন্ন। একজন হলো নামাজি না বেনামাজি, তার প্রশ্ন হলো নবীকে সামনে আনা হবে না, আর নবীকে যার সামনে আনা হবে ওই বান্দা হলো মুমিন কালেমাওয়ালা। ওই কালেমাওয়ালার কাছে নবীকে আনার পরে ওই বান্দার প্রশ্ন সহজ হয়ে যাবে। এই সহজ প্রশ্ন চান কি চান না? সহজ চান না কঠিন চান? কঠিন চান। কে কে হাত তুলে আল্লাহু আকবার বলেন। একজন, দুইজন, তিনজন, মাশাআল্লাহ। কঠিন চায়, সহজ চায় না। ওটা মানে বুঝে নাই। ও সহজ সরল মানুষ তো বোঝে নাই। সহজ চান কে কে? একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। জোরে সরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলেন। শুনেন, ওয়াজ শুনতে হলে আপনাদেরকে চৌকান্না হতে হবে। হাতটা ঝাঁকি মেরে যখন বলবেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, তখন আমার নবী বিশ্ব নবী খুশি হবেন।